বেশি এত সময় না দেখতে হবে। ভারত সেবাশ্রমে অনেক দিন আগে থেকেই আমার এখানে আসার একটা ইচ্ছে ছিল, কারণ আমার কাছে ভাস্কর আমার ভাইপো আমার কাছেই থাকে। ওর কাকাও এই ভারত সেবাশ্রমের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে। তো এখানে এসেছি, এখানকার যে বাচ্চারা আছে, অ্যাকচুয়ালি এসব বাচ্চারা আদিবাসী সম্প্রদায়ের, অনন্ত সম্প্রদায়ের, তাদেরকে রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব শুধু বীরভূম নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ভারত সেবাশ্রমের যারা কর্মকর্তা আছে তারা এইসব বাচ্চাদেরকে তাদের গার্জেনের মতো, অভিভাবকের মতো তাদেরকে লালন পালন করে এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যে তাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব এনাদের কাঁধে বর্ষায়। তো এখানে এসেছিলাম, এখানে কিছু জলের একটু অপ্রয়োজনীয়তা আছে, জলের প্রয়োজন ছিল, ল্যাট্রিন বাথরুমের প্রয়োজন আছে, আমাকে ভারত সেবাশ্রম কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল। তো বীরভূম জেলা পরিষদের আমরা যারা আধিকারিক আছে তাদের সঙ্গে নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা দুটো কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছি। একটা গ্রাউন্ড ফ্লোরে হবে, একটা ফার্স্ট ফ্লোরে হবে, এবং একটা জলের জন্য একটা নলকূপ বসানো হবে, এবং সেটা অবশ্যই সোলার, এবং এখানকার যে ছাদ আছে সেবাশ্রমের ছাদের উপরে সে সোলার প্ল্যান্টটি বসানো হবে। প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা ব্যয়ে এই কাজগুলো এখানে করা হবে। আগামী দিনে যদি ভারত সেবাশ্রমের পক্ষ থেকে আমাদের কাছে বা বীরভূম জেলা পরিষদের কাছে কোনো বিষয়ে আবেদন জানাই, আমরা যত দ্রুত সম্ভব সেগুলো আমরা আধিকারিকদের নিয়ে সেই আবেদনগুলো পরিপ্রেক্ষিতে কাজগুলো করার চেষ্টা করব, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে এবং এই আদিবাসী সম্প্রদায়ের ভাই বোনদের স্বার্থে। বলছি, আপনি তো এখানে এলেন, ঘুরলেন, কথা বললেন বাচ্চাদের সঙ্গে, কেমন লাগলো আপনার? এ অন্য এক ধরনের তৃপ্তি, অন্য এক ধরনের আবেগ এখানে মিশে আছে। এখানে এই বাচ্চাদের সঙ্গে কথা বলে যে একটা অন্য অনুভূতি, সেটাকে বহিঃপ্রকাশ করার মতো ভাষা আমার জানা। এক কথাই বলবো, এনারা যে কাজগুলো করছেন, যেভাবে আদিবাসী সম্প্রদায়ের, অনন্ত সম্প্রদায়ের ছেলে মেয়েদেরকে নিজেদের ছেলে মেয়ে মনে করে লালন পালন করে তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে দিচ্ছেন, এর থেকে মহৎ কাজ, বড় কাজ আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। তাই ভগবানের কাছে এ প্রার্থনাই করব, আপনারা দীর্ঘায়ু হন এবং আপনাদের শরীর সুস্থ থাকুক। আপনারা এভাবেই আমার বীরভূম জেলাকে এবং বীরভূম জেলার যারা অনন্ত সম্পদের ছেলে মেয়ে আছে তাদেরকে আপনারা এভাবে শ্রম দিন, এগিয়ে নিয়েছিলেন বীরভূম জেলায়। রাজনৈতিক মহলে একটা কথা উঠছে যে ভোটের আগে এগুলো তো পাবলিসিটি কাজ, যেহেতু ধর্মের রাজনীতি শুরু হয়ে গেছে তাই এগুলো কেবলমাত্র ধর্ম নিরূপণ করার জন্য করা হচ্ছে। দেখুন, আমি বীরভূম জেলার সভাধিপতি হিসাবে বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তে যাই। যেহেতু এখানকার কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল এখানে আসার জন্য, তাই আমি এসেছি এবং এখানে এসে উপলব্ধি করলাম এখানে কিছু কাজ করার প্রয়োজনীয়তা আছে। বীরভূম জেলার অনন্ত সম্প্রদায়ের, আদিবাসী সম্প্রদায়ের ছেলে মেয়েদের স্বার্থে সর্বতই এখানে যে কমিউনিটি টয়লেটের প্রয়োজন আছে, সেই প্রয়োজন আছে কি না সেটা দেখার জন্য এসেছি। এখানে আমি কিন্তু রাজনীতি করতে আসিনি, আমি এখানে উন্নয়ন করতে এসেছি, মানুষের পাশে থাকার চেষ্টা করতে এসেছি। এখানে রাজনৈতিক রং প্লিজ মেশাবেন না, উন্নয়নটাকে আগে রাখুন, উন্নয়নটাকে আগিয়ে রাখলে বীরভূম জেলা আমার আগিয়ে যাবে, এটা আপনার কাছে রিকোয়েস্ট। আর আমি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের পাশে থাকার চেষ্টা করি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আলম বাবার মাজারে প্রায় 36 লক্ষ টাকা ব্যয়ে অজুখানা থেকে শুরু করে কিছু কাজ হয়েছে। অনুরূপভাবে আমাদের পাশে 5 ফিটের একটা পিঠ বক্রেশ্বরে, ওখানেও লক্ষাধিক টাকার ব্যয়ে কাজ হচ্ছে। আমার কাছে ধর্ম বড় নয়, জাতপাত বড় নয়, স্বামীজি বলে গেছেন সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই, আমি সেটাতেই বিশ্বাস করি, আর সেই বিশ্বাসে আমি চলছি, আগামী দিনেও চলব।